কাটার সাথে লেগে কাপড় যেন ছিঁড়ে না যায়, পিচ্ছিল্যতায় পড়ে পা যেন ফ্র্যাকচার না হয়ে যায়, সেই তো চূড়ান্ত মুত্তাকি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভয় করা দরকার, অর্থাৎ আল্লাহর বিধানকে মেনে নাও। এই জমিন অরাজক একটা পরিস্থিতি থেকে তোমরা যদি বাঁচাতে চাও, তাহলে জমিন যিনি সৃষ্টি করেছেন তার আইনের প্রতি আনুগত্য স্বীকার করার কোনো উপায় না। আল্লাহ যা চান সেই মতে যদি মানুষ নিজেদের পরিচালিত করে, তাহলে আমার প্রতিবেশী আমার কাছে সেফটি সিকিউরিটি পাবে, খতিবের কাছে মুসল্লিরা নিরাপত্তা পাবে, শিক্ষকের কাছে ছাত্রছাত্রীরা নিরাপত্তা পাবে, রাষ্ট্রপ্রধানের কাছে তার অধীনস্থ জনগোষ্ঠী নিরাপত্তা পাবে। আর শিক্ষক যদি ছাত্রছাত্রীর নিরাপত্তা দেয়, খতিব যদি মসজিদের মুসল্লির নিরাপত্তা দেয়, ব্যবসায়ী যদি তার ভোক্তাদের নিরাপত্তা দেয়, মালিক যদি তার কর্মচারীদের অধিকারের ব্যাপারে নিরাপত্তার কথা চিন্তা করে, মালিক শ্রমিকের পারিশ্রমিক যদি যথাসময়ে যথাযথভাবে পরিশোধ করে, রাষ্ট্রযন্ত্র যদি তার জনগোষ্ঠীর ব্যাপারে কল্যাণের ব্যাপারে ভাবে, ওই দেশে ওই এলাকায় ওই জনগোষ্ঠীর ভেতরে কোনো অসন্তোষ থাকতে পারে? কথা বুঝেন না বোধহয়? ওই এলাকায় কোনো অসন্তোষের কারণ থাকতে পারে? মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি। দিনে দীর্ঘতম একটি ফরজ আদায়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদের সমবেত হওয়ার তিনি সুযোগ দিয়েছেন। আল্লাহর শেখানো ভাষায় সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান তাকওয়া অর্জনের মাস, তাকওয়া চর্চার মাস, তাকওয়ার পরিধিকে বিস্তৃত করার মাস। আজকে আপনাদের সামনে তাকওয়া অর্জনের উপায় এবং উপকরণ এ বিষয়ে আলোচনা পেশ করতে চাই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের যাদের ভেতরে ইমানের দৌলত আছে, আল্লাহ তাআলা ইমানদারদের উপর রোজা ফরজ করেছেন, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া যিনি অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সচেতনতা। সচরাচর আমরা জানি তাকওয়া শব্দের অর্থ খোদাভীরুতা, পরহেজগারিতা, কিন্তু নতুন করে বললাম আল্লাহ সচেতনতা, অর্থাৎ আল্লাহর প্রতি কেবল ভয়ের সম্পর্ক না রেখে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক মধুর এবং ভালোবাসার একটা পর্যায়ে সৃষ্টি করে। তাকওয়ার ব্যাপারে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই উবাই, আপনি কি আমাকে বলবেন তাকওয়া কাকে বলে? তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর, যিনি ইসলামের বীর শান্তল ছিলেন, সিংহ শাবক ছিলেন, তাকে উল্টো প্রশ্ন করে বসলেন, আপনি কি কখন উভয় পাশে কাটা, মাঝখানে পিছিল, একটা নেরুলেন, এই জায়গা দিয়ে কখনো আপনার কোনো গন্তব্যে পৌঁছেছেন? হযরত ওমর বলছে, হ্যাঁ। তাহলে একটু বলবেন, সরু রাস্তা, উভয় পাশে কাটা, খুব পিছিল, এই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার ভূমিকা কি ছিল? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বললেন, কাঁটার সাথে কাপড় লেগে যেন ছিঁড়ে না যায়, পিচ্ছিল্যতায় পড়ে যেন পা হাত ফ্র্যাকচার না হয়ে যায়, অত্যন্ত সতর্কতার সাথে কাপড় শরীরের সাথে গুছিয়ে নিলাম এবং পাকে এক একটা স্টেপ দিয়া সর্বতিমাত্রায় সতর্ক থাকলাম যেন করে কাঁটার সাথে লেগে ছিঁড়ে না যায়, পিচ্ছিল্যতায় পরে যেন ফ্র্যাকচার না হয়ে যায়। এই হাদিসে কাঁটা দিয়ে তিনি কি বুঝালেন, পিচ্ছিল্যতার মাধ্যমে কি ইঙ্গিত করলেন? মুহাদ্দিসিনে কেরাম এ ব্যাপারে কলম ধরতে গিয়ে বললেন, একজন মানুষ সামাজিক জীব। মানুষ যখন মানুষের সাথে সমাজবদ্ধভাবে বসবাস করে, প্রয়োজনে সে অভাবের মুখোমুখি হয়, তাড়নার মুখোমুখি হয়, নানা বাধ্য হয়ে কোনো না কোনো অপরাধের ভেতরে নিজেকে জড়িয়ে ফেলে। মানুষ সামাজিক জীব হিসেবে তার পরনের চাহিদা থাকে, খাবার চাহিদা থাকে, একটা বাসযোগ্য জমিনে স্বাচ্ছন্দ্যে আরামে এসে বসবাস করতে গেলে মানা সময় তাকে হারামের দিকে পা বাড়াতে হয়, অন্যায় অপকর্মের দিকে হাত পা লম্বা করতে হয়। একজন মানুষ তিনি যদি বাইম মাছের মতো করে জীবন যাপন করেন, অর্থাৎ একটি বাইম মাছ সারাটা জীবন সে তাকে কাদারের ভেতরে, বাইম মাছটা যখন কেউ ঘোলা পানি থেকে কাদার ভেতর থেকে টেনে বের করে নিয়ে আসে, সূর্যের আলোর দিকে ধরে, সূর্যের কিরণ যখন বাইম মাছের সোনালী শরীরের উপরে পড়ে, সোনালী চিকচিক করা আলো রশ্মি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। বাইম মাছকে জিজ্ঞাসা করলাম, ও বাইম মাছ, সারাটা জীবন ছিলি কাদার ভেতরে, যখন কাদার ভেতর থেকে তোমাকে টেনে বের করে নিয়ে আসলাম, দেখা গেল না তোমার শরীরে কোনো কাদা লেগে আছে। ঠিক একজন মুমিন তার শৈশব, কৈশোর, যৌবন, বয়োবৃদ্ধকাল পেরিয়ে একদিন মালাকুল মউতের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, তারা জানাজার মাঠে উপস্থিত জনতা তার জীবনের ব্যাপারে সাক্ষী দিতে গিয়ে বলবে, আমার পাশের ব্যবসায়ী ছিলেন, কখনো ওজনে কম দিতেন না, খাদ্যে ভেজাল দিতেন না, কাঁচা বলে পাকা দিতেন না, পাকা বলে কাঁচা কোনোদিন মানুষের হাতে দিয়ে ঠকাতেন না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তোমরা যখন ওজন করবা, কাইল করবা, খবরদার তুমি তোমার কনজিউমারকে, ভোক্তাকে তুমি ঠকাবেন এবং সোজা সরল পথ অবলম্বন করবে। বন্ধু প্রতিবেশী ব্যবসায়ী হিসেবে তারা সার্টিফাই করল, কোনদিন খাদ্যে ভেজাল দিল না, ওজনে কম দিল না, ফরমালিন মিশ্রিত করল না, ভেজাল 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বাজারজাত করল না। তাহলে আমি সাক্ষী দিলাম, বিশ্বনবী বললেন, আত্তাজিরুস সুদুকুল আমিন, সৎ ব্যবসায়ীকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সিদ্দিক শুহাদার সাথে হাসর নসরের ব্যবস্থা করে দিবে। অনুরূপ একজন চাকরিজীবী হিসেবে বন্ধুর কাছে, বন্ধুর লাশ সামনে নিয়ে যখন জিজ্ঞাসা করা হলো, 10 বছর তুমি তার সাথে কি ফ্যাক্টরিতে চাকরি করছিলাম, কেমন ছিল? বলে যে কোনোদিন বাইরের কোনো কোম্পানিতে অন্যায় সুবিধা গ্রহণ করার মাধ্যমে মালিককে ঠকানো যায় আর তার কাস্টমারকে উপকার করা যায় এমন কোনো কাজ করে নাই। নামাজের সময় যখন হয়ে যেত, মসজিদের মুয়াজ্জিন থেকে যখন তিনি শুনতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, পৃথিবীর সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তিনি জামাতের জন্য নিজেকে প্রস্তুত করে নিতেন। তাহলে ব্যবসায়ী হিসেবে প্রতিবেশী ব্যবসায়ী সার্টিফাই পাওয়া গেল, চাকরিজীবী হিসেবে তার কলিগের সার্টিফিকেট পাওয়া গেল। ঘরের স্ত্রীর কাছে খবর নিলাম, স্ত্রী জবাব দিল, আমার জানা মতে আমার স্বামী কোনোদিন 1 পয়সা হারাম রোজগার আমাদের মুখে তোলেন না। এই যে স্ত্রীর সার্টিফিকেট, বাবা হিসেবে সন্তানের সার্টিফিকেট, প্রতিবেশী হিসেবে বন্ধুর সার্টিফিকেট, চাকরিজীবী হিসেবে কলিগের সার্টিফিকেট, ব্যবসায়ী হিসেবে পাশের ব্যবসায়ী সার্টিফিকেট, এই যে এক একটা ছিল আপনার জীবনের কালিমা লেপনের একটা উপসর্গ, কিন্তু আপনার জীবনে কোনো কালিমা লেপন হয় নাই। এটাকে বলা হয়েছে তাকওয়া।
কাটার সাথে লেগে যেন ছিঁড়ে না যায়, অর্থাৎ মিথ্যার কাটা, ওজনে কম দিয়ার কাটা, অপকর্মের কাটা, খাদ্যে বেজাল দিয়ার কাটা, মালিককে ঠকিয়ে নিজের আখের গোছাবার জন্যে আঙ্গুল ফুলে কলকা ছোবার কাটা, নানা চল চাতুরি ফন্দি ফিকির করে মানুষকে ঠকিয়ে নিজেকে উপকৃত করা যত সব পথ পন্থা পলিসি থাকতে পারে, এসব পন্থা পলিসি কোনোদিন আপনি অবলম্বন করেননি মর্মে কাটার সাথে লেগে আপনার কাপড় ছিঁড়েন নাই, আপনার চরিত্রে কোনো স্পট ফেলতে দেন নাই, আর পিচ্ছিল্যতায় পড়ে সততা, প্রতারণা, মিথ্যা, ধোঁকা, গীবত, পরনিন্দা, সকলপুরি, কানাকানি, ফিসফিসানি, একদের দোষিতা, মিথ্যা সাক্ষ্য দিয়া মিথ্যা কথা বলা, এই ধরনের কোনো বাজে কাজ, বাজে চিন্তা আপনার জীবনের সাথে মিশতে দেন না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইযা হাদারতুমুল মাইয়িতা ফাকুলু খায়রা ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুন। লাশ সামনে, তার বন্ধুরা সতীর্থ না, লাশের ব্যাপারে যদি কল্যাণকর একটা বিষয় উল্লেখ করতে থাকে, ফেরেশতারা তাদের এই কথা শুনে আমিন আমিন বলে, আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দেন। তাকওয়া যিনি অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। বিশ্বনবী বললেন, তোমরা আরবে জন্ম নিলে না আজমে জন্ম নিলে কোনো ব্যাপার না, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের সকলের রব একজন, লা ফাদলা লিআরবি আলা আজমি, আরবের উপর আজমের, আজমের উপর আরবের, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের বিশেষ কোনো মর্যাদা নাই, ইল্লা বিত্তাকওয়া, তবে তোমাদের ভেতরে যার খোদাভীতি বেশি আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার পেরেশানি যে যত বেশি লালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত বেশি গ্রহণযোগ্য মানব। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষ বলে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, এক নর আদম আর এক নারী হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করা হলো। তোমাদের সকলের রব একজন, তোমাদের সকলের বাবাও একজন। কুল্লুকুম আবানাউ আদম, তোমরা সকলেই আদমের সন্তান। ওয়া আদামু মিন তুরাব, আদমের সৃষ্টি করা হলো মাটি থেকে, আর তোমাদের সকলের সৃষ্টির মূল উপাদান মাটি। সুতরাং তোমাদের যাদের সৃষ্টি মাটি থেকে, তোমাদের ভেতর যেন কোনোদিন অহংকার যেন দানা না বাঁধে। অহংকার করা যাবে না। তাহলে কার জন্ম আরবে, কার জন্ম ইউরোপে, কার জন্ম এশিয়ায়, আফ্রিকায়, এ কথা বলে কোনোদিন মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা যাবে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে আল্লাহর মেনে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুসরণ করলো, ওয়া ইয়াত্তাকিহি, আল্লাহকে ভয় করলো, তাকওয়া অবলম্বন করলো, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহর যাবতীয় বিধানকে, হালালকে গ্রহণ করলো, হারামকে বর্জন করলো, ফাউলাইকা হুমুল ফাইজুন, সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সফল কাম বলেছেন তাদের কি কোনো ব্যর্থতা থাকতে পারে? ফাইজুন বলেছেন, সফল কাম ব্যক্তিদের তালিকায় আমি আল্লাহ তাআলা স্থান দিয়ে দিলাম। আর আল্লাহ যারা সফল বলেছেন কোরআনুল কারীম দিয়ে আল্লাহ কোরআনের আবার ব্যাখ্যা করেন, ফামান যুহজিহা আনিন নারি
وأدخل الجنة فقد فاز। জাহান্নাম থেকে চিরতরে নিজেকে মুক্ত রাখতে পারা, জান্নাতের জন্য নিজের ঠিকানাটা চিরস্থায়ী করতে পারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই তো চূড়ান্ত সফল কাজ। সুবহানাল্লাহ বলেন। সফল বাবা, সফল সমাজকর্মী, সফল অর্থনীতিবিদ, সফল রাজনীতিবিদ, একে আল্লাহ তাআলা সফল বলছেন। সফল বলছেন তাকে জাহান্নাম থেকে মুক্ত হলো, জান্নাতের অধিবাসী হলো। আর এই সফলতার জন্য আমার আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে মানলো, আল্লাহর বিধানের ব্যাপারে আপোষ করলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় নিজেকে পরিচালিত করল, আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে মানুষের কল্যাণের জন্য যত সব কর্মসূচি, কর্মপন্থা, কর্মনীতি থাকতে পারে এসবের ব্যাপারে নিজেকে ব্যতিব্যস্ত করার মাধ্যমে এই জমিনে সুখী সমৃদ্ধশালী একটি সমাজ বিনির্মাণের জন্য যে ভূমিকা পালন করে সেই মানুষের ভিতরে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুত্তাকি কাকে বলে? কাঁটার সাথে লেগে কাপড় যেন ছিঁড়ে না যায়, পিচ্ছিল্যতায় পড়ে পা যেন ফ্র্যাকচার না হয়ে যায়, সেই তো চূড়ান্ত মুত্তাকি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভয় করা দরকার, অর্থাৎ আল্লাহর বিধানকে মেনে নাও। এই জমিন অরাজক একটা পরিস্থিতি থেকে তোমরা যদি বাঁচাতে চাও তাহলে জমিন যিনি সৃষ্টি করেছেন তার আইনের প্রতি আনুগত্য স্বীকার করার কোনো উপায় না। আল্লাহ যা চান সেই মতে যদি মানুষ নিজেদের পরিচালিত করে তাহলে আমার প্রতিবেশী আমার কাছে সেফটি সিকিউরিটি পাবে, খতিবের কাছে মুসল্লিরা নিরাপত্তা পাবে, শিক্ষকের কাছে ছাত্রছাত্রীরা নিরাপত্তা পাবে, রাষ্ট্রপ্রধানের কাছে তার অধীনস্থ জনগোষ্ঠী নিরাপত্তা পাবে। আর শিক্ষক যদি ছাত্রছাত্রীর নিরাপত্তা দেয়, খতিব যদি মসজিদের মুসল্লির নিরাপত্তা দেয়, ব্যবসায়ী যদি তার ভোক্তাদের নিরাপত্তা দেয়, মালিক যদি তার কর্মচারীদের অধিকারের ব্যাপারে নিরাপত্তার কথা চিন্তা করে, মালিক শ্রমিকের পারিশ্রমিক যদি যথাসময়ে যথাযথভাবে পরিশোধ করে, রাষ্ট্রযন্ত্র যদি তার জনগোষ্ঠীর ব্যাপারে কল্যাণের ব্যাপারে ভাবে, ওই দেশে ওই এলাকায় ওই জনগোষ্ঠীর ভেতরে কোনো অসন্তোষ থাকতে পারে? কথা বুঝেন না বোধহয়? ওই এলাকায় কোনো অসন্তোষের কারণ থাকতে পারে? আপনারা যে না বলেছেন, আমরা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো জন কেউ উপরে কেউ নিচে আছে, তাহলে আজ থেকে আমরা আমাদের অধীনস্থ যারা আছে তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলব। আমি একটু ওয়াদা নিতে চাই, আমরা যারা মালিক আমরা শ্রমিকের অধিকার নষ্ট করব। আমরা যারা মুসলমান ঈমান চর্চা করি, আল্লাহকে ভয় করি, ফরজ নামাজ কাজা করব, ফরজ পর্দা লঙ্ঘন করব, ফরজ রোজা ছেড়ে দেব না। তাহলে আমি যদি ফরজ রোজা ছেড়ে না দিই, আমি যদি রোজার বিধান কায়েমের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা বন্ধ করি, আমার প্রতিবেশী আমার দেখে উদ্বুদ্ধ হবে, তিনিও বন্ধ করবেন। আর আমার যাকাতের সম্পদ যথাযথভাবে যদি গরিবদের মাঝে বিলিবণ্ঠন করে দেওয়া যায়। কিছুদিন আগে একজন ভাই অনলাইনে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনারা যারা মসজিদের ভেতরে মেহরাবে বিভিন্ন জায়গায় চিৎকার চেঁচামেচি করে বলছেন হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন, রোজার পরিবেশ সমুন্নত করুন, তাহলে যেই সমস্ত রাস্তার বাসমান প্রান্তিক ব্যবসায়ীরা আছে তারা তাদের একটা চা বিক্রির ভেতরে, একটা বিস্কিট বিক্রির ভেতর দিয়ে তার পরিবারের
ইফতারির অন্যের ব্যবস্থা করেন, তাহলে তার রিজিকের উপর কি আপনি হাত দেন নাই? যৌক্তিক প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন ফেলে দেওয়ার মতো নয়। আপনি না বলছেন হোটেল বন্ধ রাখুন, রেস্তোরাঁ বন্ধ রাখুন, সিনেমা হল বন্ধ রাখুন, বেহায়াপনা বেলাল্লাপনা থেকে দূরে থাকুন, কিন্তু আমার যে রাস্তার ভাসমান চা বিক্রেতা, পান বিক্রেতা, সে কেমনে পেট চালাবে? আমার হিন্দু ভাইরা খাবে কোত্থেকে? এই দেশ তো শুধু মুসলমানদের একক রাষ্ট্র নয়। আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার সতীর্থ, তারা তো খাওয়ার পর একটা রাইট আছে। ইসলাম ওই জায়গায় বলেছে আপনি আপনার প্রতিবেশীদের একটা হক আদায় করতে গিয়ে ইসলামের মূল জায়গায় যেন আঘাত না আসে, পরিবেশের ভারসাম্য যেন নষ্ট না হয়, আপনি আপনার যাকাতের অর্থ, সাদাকার অর্থ, হাদিয়া, তোহফা আপনার প্রতিবেশীর কাছে রমজান মাসে অবারিত করে দিন। হাতকে উন্মুক্ত করে দিন, ছেড়ে দিন, যেন আপনার অবারিত দিয়ার ভেতর দিয়ে তার চায়ের দোকান খুলতে, হোটেল রেস্তোরাঁ খুলতে, পান বিক্রি করতে সে যেন বাধ্য না হয়ে যায়। সে যদি পান বিক্রি করে আপনার রোজার পরিবেশ নষ্ট হবে, আর পান বিক্রি করতে যদি বাধা দেন তার পেটের ক্ষুধায় কষ্ট পাবে। এই জন্য ক্ষুধাও যেন কষ্ট না পায়, দানের হাত প্রসারিত করেন, আর রোজাদারদের জন্য রোজা রাখার সুন্দর পরিবেশের ব্যবস্থা রাখেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। তোমরা তোমাদের হাতকে ঘাড়ের সাথে বেঁধে রাখো না, অর্থাৎ তোমরা দানের হাত প্রসারিত না করে সংকুচিত করো না, আবার এভাবে ছেড়ে দিও না যেন করে সকালে বেশি পরিমাণ দিতে গিয়ে সন্ধ্যায় কারো কাছে গিয়ে যেন হাত টানতে না হয়। কেউ যদি দিয়েও থাকে সর্বশান্ত হয়ে যায়, সর্বস্ব বিলিয়ে দেয়, আমার আল্লাহ তার উৎসাহ দিয়ে বলেছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরান বাসীরা। তোমার রব তোমার জন্য আকাশ থেকে রিজিককে তিনি অবারিত করে দিবেন। এই জন্য বিশ্বনবী বললেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কেউ যদি তার নিচের দিকে দিতে থাকে, উপরওয়ালাও অবরত অনবরত তার দিকে দানের হাত প্রসারিত করে দিতে থাকে। তুমি তোমার ভাইয়ের দিকে দাও, উপরওয়ালা তোমার দিকে দিতে কার্পণ্যতা করবেন। কথা কার? আনফিক উনফিক, তুমি দাও তোমাকেও দেয়া হবে। আল্লাহর ওয়াদার ভেতর কি কোনো মিথ্যা থাকতে পারে? আল্লাহ মিথ্যা ওয়াদা করে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তার কৃত ওয়াদা ভঙ্গ করেন। সুতরাং রমজানের পবিত্রতা যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে যারা প্রান্তিক ব্যবসায়ী আছে, যারা চায়ের দোকান করে চলে, পান বিক্রি করে চলে, যারা ছোটখাটো কাজ করে চলে, তাদের জন্য আমাদের দানের হাত যেন প্রসারিত করে। তাকওয়ার এটা অনন্য একটি দৃষ্টান্ত। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যে তিনি 5টি বিষয়ে আপোষ করতেন না। কয়টা বিষয়? 5টি। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। একজন চোর চুরির দিয়ে অভিযুক্ত হয়েছে। হযরত ওমর বিচার কার্য ফয়সালা করার সময় তিনি দেখতেন তিনি কি অভাবের তাড়নায় চুরি করেছে নাকি আসলে অভ্যাসগতভাবে তিনি চোর। অভাবের তাড়নায় যদি চুরি করেন, তাহলে এই এলাকার যিনি না খেতে পারার দরুন পরের ঘরে শীত কাটল, এলাকার যিনি কমিশনার, এলাকার যিনি দায়িত্বশীল, তিনি তার মুখে কেন অন্ন তুলে দেন নাই? তিনি কেন বস্ত্র নিশ্চিত করেন নাই? কেন তিনি শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নিশ্চিত করেন নাই? তিনি আল্লাহর কাছে দায় এড়াতে পারেন
ইসলাম কেন প্রয়োজন? ইসলাম জবাবদিহিতার জন্য দরকার, শুরা জবাবদিহিতার জন্য প্রয়োজন। ইসলাম কখনো এক পেশি চিন্তা করে না। আপনি শুধু হোটেল রেস্টুরেন্ট বন্ধ করার কথা বলবেন, কিন্তু যারা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে পরে সিনেমা যারা করে অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা বেকার হয়ে যাবে। ইসলাম কোনো বেকারত্ব সৃষ্টি করে না, বেকারত্ব গোছায়, কর্মসংস্থান করে। তাহলে তারা কি করবে? যারা সিনেমা করে, নাটক করে, তাদের সেই সিনেমা অশ্লীলতার পরিবর্তে ইসলামী সিনেমা, ইসলামী নাটক, নাটিকা দেওয়ার মাধ্যমে জাতির বিনোদনের ব্যবস্থা করা হবে। কারণ মানুষকে হাসাতে পারা, কৃত্রিমভাবে কাঁদতে পারা, মানুষকে বিনোদন দিতে পারা, এটা সকলের এই যোগ্যতা থাকে না। এর জন্য যার যে পরিমাণ যোগ্যতা আছে, সেই যোগ্যতাকে ইসলামীকরণের মাধ্যমে কিভাবে সমাজকে সংস্কার করা যায়, সংশোধন করা যায়, ইসলাম সেই পলিসির কথাই। রোজার মাধ্যমে মানুষ কি পরিমাণ আল্লাহর নৈকট্য অর্জন করে মানুষ ইমাজিন করতে পারে না, কল্পনা করতে পারে না, চিন্তা করতে পারে না। সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, কুল্লু আমল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন। প্রত্যেক আমল বনি আদম নিজের জন্য করে, একমাত্র সিয়াম নিজের জন্য করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিয়াম যেহেতু বান্দা নিজের জন্য করে না, সিয়ামের প্রতিদান আমি আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে তারা দিই না। ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই জন্য এই সিয়ামের প্রতিদান আমি নিজ কুদরতি হাতে দিব, অথবা এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব। সিয়ামের প্রতিদান হয় আমি নিজে অথবা নিজে দিব। জন্য একাকার হয়ে যায়, তার কি কোনো চিন্তা থাকতে পারে? আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে গেল সেটা দুনিয়াতে তার কদম চুম্বন করে। এই জন্য বলা হয়, মানুষ যদি কেবল রবের গোলামি করে, তামাম কায়নাতের সৃষ্টিকে আল্লাহ মানুষের গোলাম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তামাম সৃষ্টি মানুষের গোলাম হয়ে যায় যদি মানুষ কেবল রবের গোলামি করতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাদের উচিত এই ঘরের মালিকের গোলামি করা, খানে কাবা যিনি সৃষ্টি করলেন তার গোলামি করা। মানুষ যদি খানে কাবার মালিক তথা আমার আল্লাহর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুটো পুরস্কার দিবেন। বলেন কয়টা? দুইটা। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় তারে খাদ্য দিবেন। মানুষের পেটের নিরাপত্তা যদি হয়ে যায়, বাকিটাকে পিঠের নিরাপত্তার কথা আমার আল্লাহ সেটাও জানিয়ে দিলেন। শুধু পিঠের নিরাপত্তা বা পেটের নিরাপত্তা নয়, ক্ষুধার সময় তারে খাদ্য দিব মানে তার পেটের নিরাপত্তা নিশ্চিত হয়ে গেল। ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় আমি আল্লাহ তার পেটের নিরাপত্তার জিম্মাদারিত্ব নিজ কুদরতি কাঁধে তুলে নিলাম। কথা কার? আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে? তাহলে গোলামি করব কার জন্যে? দাসত্ব কার জন্যে? মানুষ যদি আল্লাহ দাসত্ব করে, আল্লাহ তার জন্য একাকার হয়ে যাবে। আপনার পেট, আপনার পিঠ দুইয়ের নিরাপত্তার দায়িত্ব নেবেন কে? কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আমরা চাইবো কার কাছে? নীরবে, নিবৃত্তে, গোপনে, প্রকাশ্যে, সব সময় আল্লাহর কাছে চাইব। চাওয়ার জন্য কিছু ছোট ছোট টিপস দরকার। যেমন ফরজ নামাজের পরে সূরা বাকারার ছোট্ট গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি পড়তে ভুলা যাবে না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 অথবা 34 বার আল্লাহু আকবার বলতে ভুলা যাবে না। এটা আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম। জুমার দিন সূরা কাহাফ পড়তে ভুলা যাবে না। পড়া যাবে তো? কোরআন তেলাওয়াত হয়ে যাবে, রমজানের মর্যাদাও বেড়ে যাবে, এবং আল্লাহ তাআলার কাছে চাওয়াও সূরা কাহাফের ভিতরে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে।
আমি আজকে আসার সময় গাড়িও চালাচ্ছি আর সূরা কাহাফও পড়ছি, তারপরে রাতে যে তেলাওয়াত করব, আমি কোনোদিন শুধু আমার ভাগের পড়াটা পড়ি না, আমি পুরো খতম দেওয়ার জন্য যেহেতু কোরআন শরীফ তেলাওয়াত করি, দিনে কয়েকবার করে চেষ্টা করি যেন করে নামাজের জন্য একটা তেলাওয়াতের একটা ভাগ, তেলাওয়াতের জন্য আলাদা, খতমের জন্য আর একটা অংশ যেন থাকে, এইভাবে করে চেষ্টা চালিয়ে যাই। তখন ভাবি আমি যে এত কষ্ট করে গাড়িতে চড়ে ঘোড়ায় চড়ে মানুষের কাছে গিয়ে কথাগুলো বলবো, আমাকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে তুমি কোনোদিন তোমার এই মুসল্লিদেরকে সচেতন করেছিলে কিনা, ওয়াদা নিয়েছিলে কিনা, যদি আল্লাহ তাআলা আমাকে এই পাকড়াও করে ধরে, আমি তো কোনোদিন ওয়াদা নিই না এই বান্দাদের কাছে, কারণ আমার বাঙালি জাতির একটা বড় স্বভাব, তাফসীর কোরআন মাহফিলে এরকম হাজার হাজার লক্ষ জনতার মাঝে কোরআনের পাখি তিনি যখন ওয়াদা নিতেন যে আপনারা ওয়াদা করেন আজকে মেয়ে ভূমিষ্ঠ হলে পরে মেয়ের বাবার চেহারা কালো হয়ে যায়, কারণ এই মেয়েকে পাত্রস্থ করতে গেলে মেয়ের বাবাকে হোটেলে, মোটেলে, মসজিদে, মন্দিরে, পার্কে, বিচে, রাস্তায়, হাটে, বাজারে ভিক্ষা করতে হয়, চুকের পানিতে মুখ ভাসায়। এই জন্যে মেয়ে পক্ষের বাবাকে অনেক সময় মেয়ে ভূমিষ্ঠ হলে পরে চেহারা কালো করতেও দেখা যায়, ঠিক না? তো আমরা যদি যৌতুক নামক এই কৌতুক থেকে সমাজকে মুক্ত করতে পারি, আমরা যদি আরবের ট্রেডিশন, সংস্কৃতি, কালচার অনুসারে আমাদের মেয়েদেরকে মাহার দেওয়ার মাধ্যমে রেসপেক্টিভ একটা জায়গা থেকে সম্মানজনক বিবেচনায় তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে যদি স্বামীর হাতে তুলে দেওয়া যায়, তাহলে মেয়ের বাবার চেহারা মলিন হওয়ার পরিবর্তে মেয়ের বাবা হতে পারেনি তার ভাগ্যের কারণ হয়ে যেত, ঠিক না? তিনি ওয়াদা নিতেন। তাহলে আমরা ওয়াদা করব এই বছর বিয়ে যারা করব, আমরা শ্বশুর পক্ষ থেকে 1 পয়সা কেউ যৌতুক নিব। আমি আলিশা এই মসজিদ থেকে ওয়াদা নিতে চাই, বিয়েতে আমরা কেউ যৌতুক নিব। আওয়াজ ছোট হয়ে গেল, বিয়েতে সবাই যৌতুক নিব? এখন তো যারা বিয়ে করছে তারাও না বলে বলছে, বুড়া বুড়ির ওদিকে আমি দেখতেছি ওনারাও বিয়ে করার স্বপ্ন আছে না কেউ? না, এটা সাইদি সাহেব আগেই বলে দিয়েছেন, না বুড়া বুড়িরও বলবে। কি বলবে? আমরা আমাদের ছেলের বিয়েতে যৌতুক নিব না, বলে ইনশাআল্লাহ। এই যে ওয়াদা, আমার যুবকেরা, আমার তরুণরা বিয়ের পিড়িতে যখন বসবে তখন মনে করবে আমি ওয়াদা দিয়েছিলাম আলিশা মসজিদের খতিব সাহেবের হাতে বিয়ের সময় যৌতুক নিব না, আমার শ্বশুরকে মসজিদে হাটে বাজারে ভিক্ষা করতে বাধ্য করব না, ভিক্ষা করবে তো আমার শ্বশুর, কষ্ট করে খাওয়াবে আমার শ্বশুর, আমি তার মেয়েকে স্ত্রীর মর্যাদা করে তুলতে যাব আর আমার শ্বশুর রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে। এটা কোনো আদর্শ স্বামী তার শ্বশুরের এই চরিত্র দেখে তিনি খুশি হতে পারেন? সুতরাং যৌতুক নিয়ে যাবেন। অন্যায় অপকর্ম থেকে নিজেও বাঁচবো, সমাজকেও বাঁচাবো, সচেতন থাকবো, সজাগ থাকবো। একদিন সমাজ কলস মুক্ত হয়ে যাবে, করাপশন থেকে বেরিয়ে আসবে, আমাদের সমাজ মদিনার আদলে পরিচালিত হবে। কোনোভাবেই হাত ব্যবহার করা যাবে না। কোন খাতে? অন্যায় জুলুমের খাতে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6টা বিষয় যে আমাকে জিম্মাদারিত্ব দিবে, আমি নবী তার জান্নাতের আযমানুলাকুমুল জান্নাহ, তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তার ভেতর একটা হচ্ছে ওকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে জুলুম থেকে বাঁচিয়ে রাখবে। রিকশাওয়ালা, আমি গত জুমায় বলেছি, আবার বলছি আজকে, রিকশাওয়ালা 10টা টাকা বেশি চেয়েছে বলে কি থাপ্পড় দিবেন? আপনার প্রতিবেশী জায়গা সীমা নির্ধারণ করতে গিয়ে আপনার সীমানার ভিতরে এক বিগত পরিমাণ ঢুকে গেছে, এই জন্য আপনি কি গুলি চালাইবেন? আপনি কি লাঠি চালাবেন? আইনগত ব্যবস্থা নেন, বুঝা, অধিকার ব্যাপারে সজাগ সচেতন করে, না হলে দিয়ে দেন। আমি এই পলিসিতে বিশ্বাসী, আমি সেই পলিসিতে বিশ্বাসী। কদ্দুর নিবি যারা জায়গা জমিনে চাষ করে, আইল ঠিক করতে গিয়ে প্রতি বছর এক একটা অংশ তারা কেটে কেটে পরের সীমানার দিকে ঠেলে দেয়। আমি হিসেব করে দেখলাম 10 বছরে যদি তিনি জমিনে চাষ করে, তিনি এক হাতের চেয়ে বেশি ঢুকাতে পারবেন। 10 বছরের কথা বলছি, 20 বছর, বড় জোর এক হাত। এই বছর 2 ইঞ্চি, এর পরের বছর 2 ইঞ্চি,
এর পরের বছর 2 ইঞ্চি, কারণ একসাথে তো 10 ইঞ্চি আর কাটবেন। একসাথে বড় জোর কয় ইঞ্চি? 2 ইঞ্চি, 3 ইঞ্চি বড় জোর। আইলটা এইদিকে ছিল, তিনি ওই পাশে একটু বাড়ালেন, এই বছর বাড়ালেন একটু, পরের বছর বাড়ালেন। তো 10 বছরে বড় জোর আপনার যাবে 2 ফিট 24 ইঞ্চি। কিন্তু ঝগড়ায় যদি যান, মামলায় যদি যান, এই মামলার পেছনে আপনার খরচ হবে 2 ফিট জায়গার দাম হবে বড় জোর ধরলাম 5 লাখ, কিন্তু মামলায় আপনার খরচ হবে কমপক্ষে, মামলার ডিউরেশন হবে 30 বছর। এই মামলার ফাইসালা হতে 30 বছর সময় লাগবে। আর উকিলের ফি, গাড়ি ভাড়া, কোর্ট এবং বাড়িতে স্যান্ডেল ক্ষয় হওয়া কমপক্ষে আরো 20 লাখ। কিন্তু এই মামলার রায় জানান আপনি দেখে যেতে পারবেন কিনা সন্দেহ আছে তারপর, ঠিক না? এই জন্য আমার পলিসি হচ্ছে ছেড়ে দেন। খবরের জায়গা কিন্তু 2.5 হাত। কাফনে কিন্তু পকেট থাকে না। কাফনে পকেট থাকে? পকেট থাকে। এটা ডিপোজিট জমা করে মানুষ, রোজগার করে, বাট খেয়ে যেতে পারে না। আরেকটা আমার পলিসির সাথে আপনাদের নাও মিলতে পারে, অনেকেই আমাকে ডিফার করবেন, এটা হুজুর আপনি কি জায়গা ছেড়ে দিতে বলছেন? শহরের এক একটা ফিটের জায়গা কত দাম, ছেড়ে দিতে বলছেন? আপনি লাঠালাঠিতে যান না, মামলায় যান না, কত টাকা খরচ হয়, কত দানে কত চাল, তখন না বুঝবেন। রাহাতার পোলের একটা জায়গা আজ থেকে কমপক্ষে 20 বছর আগে 1 কিলোমিটারের পশ্চিম দিকে পাইলিং করে ফেলে রাখছে। আপনাদের এই মসজিদে অনেকবার মুসল্লি হয়ে আসছে আমার এক বন্ধু, বড় পয়সাওয়ালা, নাম বলবো না, চিনবেন অনেকেই চিনবেন, পরিচিত ফিগার। ইনি 60-40-তে 18 বছর পরে কাজটা নবায়ন করতে চাচ্ছে, মালিক পক্ষ কোনোভাবে রাজি হচ্ছেন না। ইনি দিতে চান 30, উনি নিতে চান 40। 18 বছর পরে এই কাজটা এখনো পর্যন্ত সেটেল হয় নাই। যিনি জায়গার মালিক তিনি এত থুরথুরে বুড়া হয়ে গেছেন, আমার মনে হচ্ছে না এই বিল্ডিংটা, যদিও কারোর সাথে চুক্তি হয়, এই বিল্ডিংটা দেখে তিনি খবরে যেতে পারবেন, অতদিন তিনি হায়াত পাবেন আমার মনে হয় না। কিন্তু তারপরও জায়গার লোক 10%-এর জায়গায় তিনি বলে যে না, এটা পরে থাকবে। এই জায়গার এই রেশিওর হিসাব দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই বুড়া মেয়ে যদি 10% বেশি দিয়েও যদি তার সাথে চুক্তিতে আসতেন, অন্তত জীবদ্দশায় একটা বিল্ডিং ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছে এটা দেখে যেতে পারতেন, যদিও তিনি থাকতে পারবেন। এই জন্য আমরা ইগো প্রবলেমে ভুগি, ইগোইস্টিক বেশি। আমরা সে কেন খেতে চাচ্ছে, আমিও খাবো না, সেও খাবে না, একটা স্টে অর্ডার দিয়ে পড়ে থাক জায়গা। আতরার ডিপু, আমি ছাত্র অবস্থা না, আমি তো ছোটবেলা থেকে শহরে থাকি আলহামদুলিল্লাহ। আতরার ডিপু আমি ছাত্র অবস্থায় থাকতাম। দেখবেন চামড়ার গুদামের রাস্তার পূর্ব পাশে একটা জায়গা কমপক্ষে 30 বছর পড়ে আছে পাইলিং করা অবস্থায়। 30 বছর কমপক্ষে, কেউ কাজ করতে পারে না, পাশে যাইতে পারে না। কোন পক্ষ কোথায় চলে গেল আল্লাহ ভালো জানে। এরকম এখানেও যদি খোঁজেন হাজার হাজার জায়গা পড়ে আছে, কাজ করতে পারেন, স্টে অর্ডার দিয়ে রাখছে। শুধুমাত্র ইগো প্রবলেম। আমি কেন খেতে পারছি না, সেও খেতে পারবে না। সে কেন খেতে চাচ্ছে, আমিও যাবো না, সেও যাবে না। ইগুটা ছাড়ুন, ইগো ছাড়ুন, ইগো বাদ দেন, সমঝোতায় আসুন। ওয়াসুলহু খায়র, সমঝোতায় কল্যাণ। কিসে কল্যাণ? সমঝোতায়। বিয়ে শাদীর ব্যাপারে সূরা নিসা পড়বেন ভালো করে। সূরা নিসা যদি, সূরা হুজুরাত যদি কেউ ভালো করে পড়েন, জীবনে কোনোদিন কারোর সাথে ঝগড়া করতে মন চাইবে না। বিয়ে শাদী, অপরিচিত একটা ছেলে, অপরিচিত একটা মেয়ে, সরকারি বয়স ধরলাম 18 বছর, যদিও বিয়ের বয়স বালেগা শক্ত, 18-20 বছর শক্ত নয়। 18 বছর পর্যন্ত একটা মেয়ে একটা ছেলের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। হঠাৎ প্রস্তাব হলো, ইজাব কবুল হলো, স্বামী স্ত্রী হলো। তাহলে ভিন্ন পরিবেশে, ভিন্ন রুচিতে, ভিন্ন সংস্কৃতিতে বড় হওয়া দুই ফ্যামিলি, 2 ছেলে মেয়ে হঠাৎ যখন প্রেম ভালোবাসার বন্ধনে এক জায়গায় একত্রিত হলো, স্বাভাবিক 2 জনের খাবার রুচি ভিন্ন হতে পারে, 2 জনের চাহিদা ভিন্ন হতে পারে, 2 জনের চিন্তা চেতনা ভিন্ন হতে পারে। এই বিয়ে শাদীর ব্যাপারে মহিলাদের নামে আল্লাহ যে সূরা নিসাটা দিলেন, এই নিসার ভেতরে কি কি ধরনের পরিবারের সমস্যা হতে পারে
কি কি সমস্যার কি সমাধান আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে আর সব শেষে আল্লাহ তাআলা এই কথাটা বারবার বলেছেন, ওয়াসসুলহু খায়র। ছেলের পক্ষে 20টা যুক্তি আছে, মেয়ের পক্ষে 50টা যুক্তি আছে। মানে মেয়ে চায় সংসার করবে না, ছেলে চায় সংসার করবে। বলে যে একটা কাগজে লিখি, ছেলে কেন সংসার করবে 20টা কারণ, মেয়ে কেন সংসার করবে না 30টা কারণ। 50টা কারণ এক জায়গায় দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন 30, 20, 50টা কারণ এক জায়গায় উল্লেখ করো, এরপরে নিরপেক্ষভাবে চিন্তা করো। মেয়েদেরকে বাম পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হলো। তুমি 10 কথা 11 নম্বর কথায় দেখবা সে বাঁকা একটা কথা বলেই ফেলছে। এইসব বাঁকা কথা আমলে নিয়ে তুমি যতটুক পারা যায় 60-40 ধরে আল্লাহ বর্ষা আল্লাহর কাজ চালিয়ে যায়। আল্লাহ তাআলা সব কথার শেষে এই কথা বলেছেন, তোমার হাজারো অভিযোগ, তোমার পাহাড় সম শেকায়ত সব কিছু ফেলে রেখে সমাধানের পথে এসে দুইজন কোনোভাবে জোড়াতালে দিয়ে সংসার করে খবরে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন সমাধানের কথা, আল্লাহ বলেছেন সমতার কথা, আল্লাহ বলেছেন সন্ধির কথা। আপনি কেন ইগু দেখান ভাই? মেজাজ গরম করা যাবে না, একদম মেজাজ গরম করা যাবে না। আমার বড় ভাই, আমার আপন বড় ভাই দুবাইতে আলহামদুলিল্লাহ, বাকি কথা পরে হবে। তিনি একটা কথা বলতেন ছোটবেলা থেকে আমাদেরকে একটা কথা বলতেন, সেটি হচ্ছে ফ্রিজে যদি ধরে নিলাম এই টিস্যুর বক্সটা ফ্রিজে রাখেন, আমি বুঝার জন্য বলছি আর কি। টিস্যুর বক্সটাও যদি আপনি ফ্রিজে ঢুকে রাখেন, 10 বছর পরে আইস হয়ে এই বরফ টিস্যু পাবেন না, ঠিক আছে, কিন্তু টিস্যুর একটা অস্তিত্ব হলেও আপনি পাবেন। আইস হয়ে যাবে আর কি, জমাট বেঁধে যাবে আর কি, এই বক্সটা জমে যাবে, অন্তত একটা বরফ খণ্ড পাবেন। কিন্তু এই টিস্যুর বক্সটাকে যদি এখন আপনি আগুনে পড়েন, 1 সেকেন্ড এক্সিস্টেন্সলেস, অস্তিত্ব বিলীন হয়ে গেল। তাহলে মেজাজ হচ্ছে আগুন। মেজাজ কি বলেন না? মেজাজ কি? আগুন। মেজাজ দেখাবেন, মুহূর্তেই বিনাশ, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর ফ্রিজ হচ্ছে ঠান্ডার উপকরণ, ফ্রিজে রাখেন, 30 বছর পরে হলো একটা বরফখণ্ড হলেও পাবেন, একটা বরফখণ্ড হলেও আপনি পাবেন। এই জন্য একদম মেজাজ দেখানো যাবে, ইগু দেখানো যাবে না। সমঝোতায় সর্বোত্তম পন্থা, ওয়াসসুলহু খায়র, সর্বোত্তম পলিসি সমঝোতা। এক্সাম্পল আল্লাহ কি চমৎকার করে দিয়েছে দেখেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। তোমার স্ত্রীর ভেতরে যদি তুমি কোনো অবাধ্যতা দেখতে পাও, প্রথম ওয়াজ আল্লাহ বলছেন তুমি ওয়াজ করো, নসিহা করো। আমার বেডরুমে তুমি থাকো, তুমি খামারের মেয়ে না ছামারের মেয়ে, মুসির মেয়ে না চেয়ারম্যানের মেয়ে না এমপির মেয়ে, দেখার সুযোগ নাই। আমার স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাকে আমার বেডরুমে থাকতে দিলাম। এই মুহূর্তের পরে যদি তোমার সাথে আমার সেপারেশন হয়ে যায়, তোমার ভাইয়ের ঘরে জায়গা হবে না, বাবার বাড়িতে তো হবেই না, সুতরাং তোমার ঠিকানা হবে গার্মেন্টসে। ওয়াজ করেন। স্বামী স্ত্রীর ভেতরে মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা গেলে পরে আপনি প্রথম ভালো মতো বুঝান কথাটা কার। আওয়াজ দিয়ে বলেন কথাটা কার। ফাইজুহুন্না, প্রথম ওয়াজ করেন, পরিণতির কথা বলেন। তুমি রাজধানীতে আসো, ডিভোর্স হওয়ার পরে তুমি রাস্তায় চলে যাবা, ওয়াজে কাজ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পলিসিতে গেলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বিছানা আলাদা করা মানে বিছানা সত্যিকার অর্থে লিটারালি আলাদা করা যাবে না। পিঠ দিয়ে ঘুমান, পিঠ দিয়ে ঘুমান, দুইজন থেকে দূরত্ব মেনটেন করেন। বলে তাতেও কাজ হচ্ছে না। ওয়াদরিবুহুন্না, ছোট ছোট পিটান। এই ওয়াদরিবুহুন্নার ব্যাখ্যা লম্বা একটা ব্যাখ্যা আছে। এটা অনেকেই যারা হালকা কথা বলে তারা প্রথম কথায় বলে মাইল, বলে যে এখানে মাইল নয়, এখানে সমঝোতা। অথবা যদি একান্ত ভয় লাগাতেও হয়, তাহলে ভয়ের পর্যায়টা হবে একেবারে শেষ পর্যায়ে। এমন ভয় মুখে আঘাত করা যাবে না, লাঠি দিয়ে পিটানো যাবে না, ফাঁসির মঞ্চে ঝুলানো যাবে না, তারা ফিজিক্যালি অ্যাসল্ট করা যাবে না। ভয় দেখান যে ভয়ের ভেতরে সে যেন ফিরিয়ে আসতে বাধ্য হয়। এই ভয়ের ব্যক্তি অনুসারে নানা ধরন থাকতে পারে।
এরপরে আল্লাহ কি বলেছেন 3টা ওয়াজের পরে? এটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়, সমঝোতা। প্রথম ওয়াজ করলেন, কাজ হয় নাই। বিছানা আলাদা করলেন, কাজ হয় নাই। ছোট ছোট করে শাস্তি দিলেন, কাজ হয়েছে। কিছুটা লাইনে এসেছে। এরপর আল্লাহ বললেন, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। এরপরে তোমার স্ত্রী কিছুটা লাইনে চলে আসছে, বলে যে তুমি তার বেশ দুষ্টুটি আর দেখো না, তুমি তার 100% লাইনে আনার চেষ্টা করো না। 100তে 60% এসেছে, 40%। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এরপর আর দোষ তালাশ করো না, এরপরে আর দোষ তালাশ করো না। এই আয়াতের ব্যাখ্যা খুললেই সাথে সাথে হাদিসটা পাবেন, তোমার স্ত্রীকে তোমার বাম পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য 10 কথার 1 কথা সে বাঁকা বলাটাই স্বাভাবিক। বাঁকা বললে তুমি তোমার মেজাজ না দেখিয়ে সমঝোতা করে কবর পর্যন্ত যাও, এটা হচ্ছে তোমার পরিবারের সর্বোত্তম পলিসি হবে। আল্লাহু আকবার। এই জন্য ঝগড়া না সমঝোতা, বলেন ঝগড়া না সমঝোতা? ইগো নয়, সমাধান, ক্ষমা। ইগো দেখালে কোনোটাই হবে না। রমাদান মাসের সংযম, সমঝোতা। রমাদান মাসের সংযম, সবর। রমাদান মাসের সংযম, আত্মত্যাগ, কোরবানি। আইইউবি মিডিয়া